আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আমার সেই ছোটোবেলায় আমার আম্মু এভাবে রান্না করতো ডিমের একটা তরকারি, তো সেটা রান্না করতেছি। এখানে আমরা ঘরে 5 জন আছি, 5 জনের জন্য 5টা ডিম নিলাম। তো এই ডিমগুলোকে আগে তেলে হাফ বয়েল করে নিয়েছি এবং পেঁয়াজ দিয়ে এটা ঝোলের মতো করে রান্না করলাম। আপনারা দেখতে পারতেছেন এটা কিচেন র্যাক। এটা আমি নেক্সাস নামে একটা পেজ থেকে কিনেছি। আপনারা চাইলে এটার লিঙ্ক আমি দিয়ে দিব। তো আমি এই তরকারিটা খুব ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোটবেলায় আমার আম্মু প্রায় এটা রান্না করতো আমাদের জন্য, খুব মজার একটা তরকারি। এটা দিয়ে আমরা প্রায় সময় পেট ভরে ভাত খেয়ে ফেলতাম। আপনারাও পারবেন এটা রান্না করতে। যখন আপনাদের কোনো তরকারি খেতে মন চাইবে না, তখন ঝটপট আপনারা এইভাবে রান্না করেও খেতে পারবেন। এখানে অল্প কিছু উপকরণ দিয়ে আমি রান্না করলাম। এখানে পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, সয়া সস, লবণ। আসলে এটা আমি আমার মতো করে রান্না করলাম। আম্মু যখন রান্না করতো তখন আম্মু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ এগুলোই দিত। তো আমার তো ছোটোবেলা থেকে রান্নার খুব শখ, তাই আমি তখনও আগেও আমি এভাবে উল্টাপাল্টা জিনিসপত্র রান্না বান্না করতাম, ভালোই লাগতো আমার কাছে। হয়তো আপনাদের কাছে পাগলের মনে হতে পারে। তো এই ডিমগুলোকে এভাবে এখন ঝোলের মধ্যে দিয়ে দিব। যেহেতু এগুলোকে এভাবে রান্না করা হবে, সেহেতু তেলের মধ্যে আপনার ডিমগুলোকে একটু ভালোভাবে হাফ বয়েল করে নিয়ে হাফ বয়েল তো আমরা রুটিতে খাওয়ার সময় একটু কুসুমটা নরম থাকে, তবে এখানে একটু কুসুমটা শক্ত করে নেবেন। আর হয়ে গেল আমার ডিমের তরকারি রান্না। তো আপনারা এভাবে রান্না করে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।